আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি পিপের প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার পেঁপের গাছ। না, এখানে ঘটনাটি হচ্ছে ছোট বড় একটি গাছ আছে, কয়েকটি গাছ আছে। এটা হওয়ার কারণ অতিরিক্ত খরা হওয়ার কারণে আমার কয়েকটি গাছ মারা যায়, যার কারণে যে দেখা যাচ্ছে ছোট ছোট কয়েকটা গাছ। এখানে সাধারণত দুই ধরনের পেঁপে গাছ রয়েছে। তার মধ্যে এই যে এই তিন সারি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখান থেকে এদিকে, এগুলো হচ্ছে সুইটি পেঁপে, আর ওই পাশে ওগুলি হচ্ছে হাইব্রিড টপরেডি পেঁপে। আমার এই পেঁপে বাগানে সাধারণত সব গাছই মেদি হয়েছে। আমার এখানে গাছ রয়েছে প্রায় 150টি গাছ, 175টির মতো গাছ রয়েছে, 150টির বেশি। তার মধ্যে আমার পুরো বাগান জুড়ে একটা গাছ আমার মদ্দা হয়েছে, যার কারণে আমি গাছটিকে মেদি করার চেষ্টা করিনি। পেঁপের গাছ, মদ্দা গাছকে অপারেশন করে মেদি করা সম্ভব, যেমন বাংলাদেশে অ্যাভেলেবল ছেলে মেয়ে হচ্ছে বা বাইরের দেশেও হচ্ছে, এইরকম পেঁপে গাছগুলিকেও মদ্দা গাছ থেকে মেদি গাছে রূপান্তরিত করা যায়। আমার এই পেঁপে বাগানে সব গাছই মেদি হয়েছে, এই একটা গাছ মদ্দা হয়েছে, যার কারণে আমি এটা রেখে দিয়েছি। যেহেতু আমার এটা অনেক বড় প্রজেক্ট, অনেকগুলি গাছ রয়েছে, একটাও মদ্দা নাই, যার কারণে আমি এই একটা মদ্দা গাছকে আমি রেখে দিয়েছি। আমার সব গাছ মেদি গাছ হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে বেডে মাঝখানে একটা লালা করে দিয়েছি, একটু করে পানি জমে রয়েছে। বর্ষাকাল যেহেতু, এগুলো কোনো সমস্যা নাই। একটু পানি জমলে, এই লালাতে জমলে কোনো সমস্যা নেই। তবে বেশি আকারে পেঁপের গোড়াতে পানি রাখা যাবে না, পানি যেন না জমে সেই দিকে আপনাদের খেয়াল করতে হবে। এই যে একটু ফাটল দেখা দিয়েছে, এই ফাটলগুলি এইভাবে মাটিতে চাপ দিয়ে পূরণ করে দিতে হবে। ফাটা রাখা যাবে না পেঁপের বাগানে, পেঁপের গোড়াতে ফাঁকা রাখা যাবে না। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পেঁপে কীরকম ফলন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই আমার মেদি, কোনো গাছ আমার মদ্দা নেই। মাশাআল্লাহ সব মেদি গাছ হয়েছে, সব গাছ মেদি, সব গাছ মেদি হয়েছে। কোনটা দেখবেন আপনারা? এখানে দুইটা হয়েছে, দুইটাই মেদি। এই যে মেদি গাছের ফুল আলাদা, মদ্দা গাছের ফুল আলাদা, আপনারা চিনতে পারবেন। ছোট গাছ